আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, কথা বলবো সাধারণ মানুষের উদ্দেশ্যে, বিশেষ করে সাধারণ মানুষের উদ্দেশ্যে। দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান কখনোই চাইবে না দেশের জনগণ কষ্টে থাকুক। কারণ প্রতিটা মানুষ চায় মানুষ যেন তাকে পছন্দ করে, মানুষের ভালোবাসা চায় না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তাহলে গণ উত্থান কি জন্য হয়? গণ উত্থান হওয়ার জন্য অনেক কারণ থাকতে পারে, অনেক চাহিদা থাকতে পারে মানুষের। তার মধ্যে একটি হচ্ছে, দেশে যখন অভাব দেখা দেয় তখন গণ উত্থান হতে পারে। গণ উত্থান পৃথিবীর বিভিন্ন দেশে মাঝে মাঝে দেখা গিয়েছে। গণ উত্থান হওয়ার জন্য অনেক কারণের মধ্যে একটি হচ্ছে, দেশে যখন অভাব দেখা দেয় তখন গণ উত্থান হতে পারে। দেশে অভাব দেখা দেওয়ার জন্য সরকার বা রাষ্ট্র কখনো কখনো দায়ী না হতে পারে। যেমন প্রাকৃতিক দুর্যোগের কারণে অভাব দেখা দিলে সেই অভাব অনুভব করা যায় 1 থেকে 2 বছর পর। দ্বিতীয় হলো রাজনৈতিক দলের কারণে। বিরোধী দল চাইবে সরকারকে ব্যর্থ করার জন্য। বিরোধী দল শব্দটাই একটা ভয়ঙ্কর। এর কাজ হচ্ছে বিরোধিতা করা। বিরোধিতা করা মানে অশান্তি। এই বিরোধিতা করে গণ উত্থান হতে পারে। বাংলাদেশের সবচেয়ে বড় দুটি দল বিএনপি এবং আওয়ামী লীগ। এই দুটি দল সংসদে সবচেয়ে বেশি সময় ছিল। তারপরে জাতীয় পার্টি এবং জামাত জোট হিসাবে কিছুদিন সংসদে ছিল। প্রিয় বন্ধুগণ, আমার মূল কথা হচ্ছে সাধারণ মানুষের উদ্দেশ্যে। সাধারণ মানুষ যখন বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় তখন আর নিরপেক্ষের কোনো জায়গা থাকে না। নিরপেক্ষর জায়গা না থাকার অর্থ সত্য আড়ালে চলে যায়। দলের পক্ষে কথা বললে সত্য গোপন থাকে। এজন্য সাধারণ মানুষ যেন কিছুতেই রাজনীতিতে জড়িয়ে না পড়ে। সাধারণ মানুষ রাজনীতিতে জড়িয়ে পড়লে সমাজের সহিংসতা, মারামারি, রক্তপাত, আইন হাতে তুলে নেওয়ার মতো ঘটনা বেশি ঘটতে পারে। এজন্য সাধারণ মানুষকে নিরপেক্ষ থাকতে হবে। সত্যকে সত্য বলা এবং মিথ্যাকে মিথ্যা বলা উচিত। প্রিয় বন্ধুগণ, আমার এই ভিডিওটা যারা দেখেছেন এবং অন্যদেরকে এই বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, যেন সমাজে সহিংস রাজনীতি না থাকে। প্রিয় বন্ধুগণ, আমার এই কথাগুলো শুধুমাত্র সাধারণ মানুষের উদ্দেশ্যে, কোনো দলের উদ্দেশ্যে নয়। প্রিয় বন্ধুগণ, আপনারা যে যেখানে আছেন ভালো এবং সুস্থ থাকেন, শুভকামনা। আসসালামু আলাইকুম।